আজকে আপনাদের সাথে একটা লাল টুকটুকে কেকের ভিডিও শেয়ার করব। এই কেকটা কিন্তু আমি অনেক আগেই বানিয়েছিলাম, বাট আমার আপলোড করা হয়নি। সো আজকেই হচ্ছে এই কেকটা আমি আপলোড করে দিলাম। এটা ছিল একটা চকোলেট ফ্লেভারের কেক 1 পাউন্ডের মধ্যে। আর কেকের লেয়ার গুলাকে আমি ৩ ভাগে ভাগ করে ফেললাম। আর এটা একটা চকোলেট ফ্লেভার যেহেতু কেক, প্রত্যেকটা লেয়ারের মধ্যে হচ্ছে আমি সুগার সিরাপ এড করে দিচ্ছি। যেহেতু এই কেকটা আপু নরমাল চকোলেট কেক অর্ডার করেছিল, যার কারণে আমি এখানে কোনো রকমের গানাশ ইউজ করিনি। আমাদের কিন্তু গানাশ কেকের আলাদা একটা প্রাইসিং থাকে। তো যারা হচ্ছে নরমাল চকোলেট কেক ইউজ করে থাকে বা যারা হচ্ছে বেশি চকলেটি কেক পছন্দ করে না, তারা এই নরমাল চকলেট কেকটা আমাদের কাছ থেকে অর্ডার করে থাকে। যার কারণেই হচ্ছে আমি এই কেকের লেয়ারে কোনো রকমের গানাশ ইউজ করিনি। প্রত্যেকটা লেয়ারে হচ্ছে জাস্ট সুগার সিরাপটা ইউজ করেছিলাম। আর এই কেকটাকে আমি নরমাল কোটিং করে ফ্রিজে সেট হতে দিয়ে দিব। আর আমি বলে ফেলি, আমাদের কিন্তু আর মাত্র ৪ দিন আছে আমাদের অনলাইন প্রফেশনাল কেক ক্লাসের সিট বুকিং করার জন্য। যেহেতু আমাদের অফলাইন প্রফেশনাল কেক ক্লাসের সিট অনেক আগেই বুক হয়ে গিয়েছে। সো যারা অনলাইন করতে চাচ্ছেন তাদের জন্য মাত্র ৪ দিন সময় আছে। আপনারা এই ৪ দিনের মধ্যেই হচ্ছে আমাদের অনলাইন ক্লাসের বুকিং কনফার্ম করে ফেলবেন। আমাদের যে অনলাইন ক্লাসটা সেটা হবে সেপ্টেম্বরের ১১ তারিখ থেকে। আর যারা বুকিং করতে চাচ্ছেন অবশ্যই আমাদের ফেসবুক পেজ আঞ্জুমস কেকের মধ্যে আপনাদেরকে ইনবক্স করতে হবে। ইনবক্সের মধ্যে মডারেটর আপনাদেরকে কেকের ক্লাসের বাকি সব ডিটেইলস জানিয়ে দিবে। তাছাড়া আমি একটু করে হচ্ছে আপনাদেরকে ডিটেইলস গুলো শেয়ার করে দিই। সেটা হচ্ছে আপনারা ৬ থেকে ৭ টা ফ্লেভারের কেক শিখতে পারবেন। পাশাপাশি হচ্ছে পাউন্ড কেক শিখতে পারবেন। ২ ধরনের কিভাবে হচ্ছে কেকের বিজনেস স্টার্ট করতে হবে সে সম্পর্কে আমরা আইডিয়া দিয়ে থাকবো। কিভাবে হচ্ছে কেকের প্রাইসিং নির্ধারণ করবেন সেটা সম্পর্কে আইডিয়া দিয়ে থাকবো। কোথায় হচ্ছে পাইকারি প্রোডাক্ট গুলো পাওয়া যাবে বা কোন পেজের মধ্যে পাইকারি প্রোডাক্ট গুলো আপনারা পারচেজ করতে পারবেন সেই সম্পর্কে আইডিয়া দেওয়া হবে। আর সাথে হচ্ছে সার্টিফিকেটটাও প্রদান করা হবে। সো যারা হচ্ছে এই কেকের ক্লাসটা করতে চাচ্ছেন অবশ্যই আমাদের ফেসবুক পেজের মধ্যে ইনবক্স করে ফেলবে। আর এই কেকটা দেখতে পাচ্ছেন আমি একদম হচ্ছে রেড ফুড কালার দিয়ে ক্রিমটা হচ্ছে একদম রেড করে ফেলেছিলাম। আর এখানের মধ্যে হচ্ছে আমি একদম ভালোমতো ফিনিশিং করে নিচ্ছিলাম। রেড কালারের ক্রিমের আসলে ফিনিশিং করতে একটু সময় লাগে। যার কারণে আমি একটু সময় নিয়ে হচ্ছে ফিনিশিং করছিলাম। কারণ এই টাইপের কেকগুলো ভালোমতো ফিনিশিং না করলে দেখা যায় যে দেখতে ভালো লাগছে না। তো হচ্ছে আমি এটা এখন ফিনিশিং করার পর আমি যে ডিজাইন গুলো ছিল এগুলো হচ্ছে করে নিচ্ছিলাম। আমি কিন্তু এর আগেও এই কেকটা রেডি করেছি। আর এটা হচ্ছে সেকেন্ড টাইম আমার সেম ডিজাইনে কেকটা রেডি করা। সো আমার হচ্ছে মোটামুটি এই কেকটা ডিজাইনটা মনে ছিল। যার কারণে হচ্ছে আমি একদম মুখস্থই হচ্ছে ডিজাইনটা রেডি করে নিচ্ছিলাম। সো আমি একটা নরমাল রাইটিং নোজাল দিয়ে হচ্ছে নিচে বর্ডার করে দিলাম। আর এরপর হচ্ছে পাশে কিছু ডিজাইন করে দিচ্ছি। এই টাইপের কেকগুলো না বেকারি স্টাইলের কেক বলা যায়। কারণ এই ডিজাইনগুলো আমরা বেশিরভাগ বেকারির মধ্যে দেখতে পাই। সো এগুলোকে বেকারি স্টাইলের কেক বলা যায়। আর আমি হচ্ছে আমি নিচের মধ্যেও হচ্ছে সেম রাইটিং নোজেল দিয়ে ডেকোরেশন করে দিচ্ছি এক পাশে। আরেক পাশ হচ্ছে প্লেন রেখেছি, কারণ আরেক পাশের মধ্যে হচ্ছে আমি রেড রোজ ইউজ করব। এখানে সেম রেড কালার ক্রিমটা দিয়েই হচ্ছে আমি রেড রোজ বানিয়েছি। আর কিছু হচ্ছে আমি এক্সট্রা ফ্লাওয়ার এড করে দিচ্ছি, যেরকম আসলে পিকচারের মধ্যে ছিল বা আপু আমাকে যে পিকচারটা দেখিয়েছে ওই পিকচারের মধ্যে সেম এরকমই ছিল। যার কারণে হচ্ছে এগুলো আমি এড করে দিচ্ছি। আর এই কেকটা ফুল রেডি। আপনারা কেমন হয়েছে অবশ্যই জানাবেন।